রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছে। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কারাদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে। তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? সালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম।